জয় মা পরকালী, আমি দীপিকা। আজকের বিষয়বস্তু তুলসী গাছ। তুলসী গাছ আমাদের বাড়িতে প্রায় সকলের বাড়িতেই থাকে। এই তুলসী গাছের তো ঔষধিক গুণ তো আছেই। এই তুলসী গাছ আমাদের বাস্তুর কোন দিকে রাখলে তার লাভ আমরা ভালোভাবে ওঠাতে পারবো এবং তুলসীর পবিত্রতাও ঠিকভাবে বজায় থাকবে। বৈজ্ঞানিক রিসার্চ থেকে জানা যায় তুলসী গাছের মধ্যে হিলিং পাওয়ার আছে। তুলসী গাছের মধ্যে অ্যান্টি স্ট্রেস এজেন্টস আছে, যা বিভিন্ন রোগ যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যার মূল কারণ হচ্ছে স্ট্রেসের কারণে এই রোগগুলি হয়ে থাকে। প্রত্যেক দিন আমরা যদি তুলসী পাতা দু চারটে নিয়ে যদি আপনার সেবন করতে পারি, সেক্ষেত্রে আমাদের রক্ত পরিশুদ্ধ হবে এবং যাদের শ্বাসের কষ্ট আছে সেই রোগ থেকেও আমরা কিছুটা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। পেটের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থেকে তুলসী গাছ আমাদেরকে রক্ষা করে। শাস্ত্র মতে তুলসীর ডালে ব্রহ্মার বাস এবং তার শিকড়ে মা গঙ্গার বাস, এবং তুলসীকে আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসাবে পুজো করে থাকি। এই পবিত্র গাছটি আমাদের বাস্তুর কোন দিকে রাখলে আমরা এই তুলসী মায়ের আশীর্বাদ প্রাপ্ত হতে পারবো এবং তার লাভ সম্পূর্ণভাবে ওঠাতে পারবো। যেহেতু তুলসী গাছের মধ্যে মা ব্রহ্মদেবের বাস, তো সেই ক্ষেত্রে আমাদের ব্রহ্মস্থান, বাস্তুর ব্রহ্মস্থানের মধ্যে তুলসী গাছকে রাখা উচিত। যদি ব্রহ্মস্থানে জায়গা না থাকে তো সেই ক্ষেত্রে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে আমাদের তুলসী গাছ লাগানো উচিত। যদি ঈশান কোণেও আমাদের তুলসী গাছ রাখা সম্ভব না হয়, সেদিকে পূর্ব অথবা উত্তর দিকেও আমরা তুলসী গাছকে লাগাতে পারি।